নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব 29শে মার্চ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করার জন্য, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দশম ভাব থেকে 11th হাউসে প্রবেশ করার জন্য সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে পজিটিভ এবং কোন দিক থেকে নেগেটিভ ফল আসবে এবং কি ব্যাপারে আপনারা সার্বিকভাবে এই গোচরটাকে আপনারা 2.5 বছর কাজে লাগাবেন তা নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত রিজিড মেন্টালিটির হন। আপনারা অত্যন্ত মানুষকে ভালোবাসতে পারেন, নিজের ফ্যামিলি মেম্বারকে প্রোটেক্ট করেন, তাদের জন্য সর্বাত্মক কিন্তু প্রয়াস করেন, কিন্তু আলটিমেটলি আপনারা যেটা নিজেরা মনে করেন সেটাই করেন। দেখান যে সবার কথা শুনে চলছেন, প্রকৃতভাবে আপনি আপনার মতো ভাবে চলতে কিন্তু ভালোবাসেন। কিন্তু আপনাদের মধ্যে লেগে থাকার ক্ষমতা, অধ্যাবসায়, ধৈর্য শক্তি, পরিশ্রম করা ক্ষমতার জন্য আপনারা জীবনে অনেক কিছু উন্নতি করতে পারেন। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে একটা সফিস্টিকেট মেন্টালিটি রয়েছে। একটু নতুন নতুন ড্রেস কেনা, একটু নিজের মতো ভাবে ছিমছাম ভাবে থাকা, এগুলো কিন্তু আমরা সার্বিকভাবে সমস্ত বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো যাই হোক, বৃষ রাশি বা লগ্নের পরবর্তীকালে আরো ডিটেলসে আলোচনা করবো। আজকে মেন যে ব্যাপারটা বলবো যে শনি 29শে মার্চ এখানে কুম্ভ রাশি থেকে মীন রাশি তথা আপনাদের 11th হাউসে প্রবেশ করার জন্য, দশম ভাব থেকে একাদশ ভাবে শনি প্রবেশ করার জন্য কোন দিক থেকে সব থেকে বেশি পজিটিভ ফল পাবেন, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। দেখুন, ফার্স্টে দেখুন, প্রথমে বলবো, দেখুন, এখানে আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ একসঙ্গে নবমপতি এবং দশমপতি শনি, অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনার নিজের ভাগ্য, আপনার নিজের বাবার দিক থেকে হেল্প, আপনার ঈশ্বর কেন্দ্রিক যে সহযোগিতা, আপনার স্পিরিচুয়ালিটি, আপনার উচ্চশিক্ষা, আপনার জীবনের সার্বিক উন্নতি, অর্থাৎ ভাগ্য প্লাস হচ্ছে আপনার কর্ম, আপনার জীবনের সার্বিক উন্নতি, আপনার জীবনে কেরিয়ার লাইফ, অর্থ লাভ, এই সার্বিক ব্যাপারগুলোতে কিন্তু শনির একটা আনুকূল্যের প্রয়োজন পড়ে। কেননা শনি কিন্তু একসঙ্গে নবমপতি এবং দশমপতি, অর্থাৎ আপনার ভাগ্য এবং কর্ম দুটো জায়গাকে লিড করে। সেই শনিদেব দীর্ঘ 2.5 বছর পর কিন্তু 11th হাউসে প্রবেশ করার জন্য, তাহলে বুঝতেই পারছেন নবম, দশম এবং একাদশের একটা কম্বাইন্ড হচ্ছে, কানেকশন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক দিক থেকে লাভ হবে। আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তিযোগ ওয়েট করছে। কিন্তু শনির একটা বিশেষ কারকতা রয়েছে। কি কারকতা? শনি সবসময় মানুষকে তার নিজের ধৈর্য শক্তি, অধ্যাবসায়, পরিশ্রম, চেষ্টা, লড়াই, লেগে থাকার ক্ষমতা সবকিছুর উপর বেশ করে ফলাদেশ প্রদান করে। হুট করে দুম করে আপনার উপর ফল প্রদান করবে তা কিন্তু নয়। যদি আপনি লজিক্যাল হন, পরিশ্রম করেন, চেষ্টা করেন, লেগে থাকেন, তাহলে আপনার জীবনের সার্বিক ছাপ্পার ফারকে আপনাদের কিন্তু দেবে। কারণ আপনার জীবনে অনেক কিছু দিক থেকে একটি প্রাপ্তি যোগের সুযোগ কিন্তু ওয়েট করছে। কিন্তু প্রাপ্তি পেতে গেলে এই শনির প্রাপ্তি বৃহস্পতি দেবের প্রাপ্তি নয়, যে বৃহস্পতি বা রবি এই সমস্ত গ্রহগুলো প্রাপ্তি কিন্তু দিয়ে দেয়। শনি কিন্তু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেয়। শনি যে ভাব দিয়ে পাশ করে, ভাব আচারে যেখানে অবস্থান করছে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে প্রথমে সেই কাজটাকে ডিলে করে, প্রথমে আপনাকে না করিয়ে দেখে, স্লো করিয়ে দেখে যে আপনার মধ্যে কতটা ক্যাপাবিলিটি রয়েছে, কতটা পরিশ্রম করতে পারেন, কতটা চেষ্টা করতে পারেন, কতটা লড়াই করতে পারেন, সবকিছুকে দেখে তারপর কিন্তু আপনার উপর ফলাদেশ প্রদান করে। তাই সেই ক্ষেত্রে শনির এই অবস্থান আপনাকে জীবনে অবশ্যই প্রাপ্তিযোগ নিয়ে আসবে। আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে, সম্পত্তির ব্যাপারে, বিবাহের ব্যাপারে আপনি আপনার জীবনের প্রাপ্তিযোগ বলতে যেটা মনে করছেন, এই সময়ে দাঁড়িয়ে আপনার জীবনের এই সেগমেন্টে দাঁড়িয়ে সেই দিক থেকে আপনার জীবনে একটা প্রাপ্তিযোগ আসবে। আপনার ভাগ্যের একটা সহযোগিতা আসবে, কর্মের উন্নতি, অর্থ লাভ, জীবনের সম্পত্তি প্রাপ্তি, আপনার সন্তান প্রাপ্তি, আপনার যে কোনো ধরনের দীর্ঘদিনের কোনো স্বপ্নের সেই বাস্তবে তা রূপায়িত হতে চলেছে। তার জন্য কিন্তু আপনাকে এফোর্ট করতে হবে। যার জন্য আপনার ইচ্ছা, যেটা আপনি চান জীবনে, সেই সংক্রান্ত ব্যাপারে আপনার পরিশ্রম, লেগে থাকা, লড়াই করা, এগুলো কিন্তু চালাতে হবে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। এক্ষেত্রে সমস্ত বৃষ রাশি বা লগ্নের নবমপতি এবং দশমপতি রাজযোগকারী গ্রহ যেহেতু শনি রয়েছে, সেই যেহেতু আপনার 11th হাউসতে পাস করছে, আপনার লেগে থাকতে হবে, লড়াই করে যেতে হবে, চলতে হবে, তবে এই ক্ষেত্রে আপনার সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু অবশ্যই তৈরি করবে। 11th হাউসে শনি যেমন আপনার ক্ষেত্রে সার্বিকভাবে জীবনে প্রাপ্তিযোগ নেবে, তেমন এখানে ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে, আপনার কর্ম পরিবর্তন হতে পারে, নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে,
কিন্তু লেগে থাকতে হবে, বারে বারে বলছি। নেক্সট যেটা বলবো, এক্ষেত্রে শনি তার প্রথম থার্ড দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে একটা ম্যাচুরিটি, আপনার মধ্যে ধৈর্যশীলতা, আপনার মধ্যে অধ্যাবসায় এবং কিছুটা বিষণ্ণতা, মাঝে মাঝে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, এই সংক্রান্ত ব্যাপারও কিন্তু কিছুটা ক্রিয়েট করতে পারে, যেহেতু এক্ষেত্রে শনি লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে তার থার্ড দৃষ্টির মাধ্যমে 11th হাউস থেকে। অন্যদিক থেকে শনি তার সপ্তম দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার সন্তান প্রাপ্তি, সন্তানের উন্নতি বা আপনার নিজের বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে ব্যবসা কেন্দ্রিক লাভ বা আপনার জীবনে সার্বিকভাবে ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভিটি থেকে যারা অর্থ ইনকাম করেন, সেটা কোনো ইউটিউব হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো ফিল্ম লাইনে হোক, যে কোনো ইন্ডাস্ট্রিতে হোক, যেখানে আলটিমেটলি আপনি আপনার নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে ইনকামের চেষ্টা করছেন, সেই সংক্রান্ত ব্যাপারে আপনি যদি লেগে থাকেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, তাহলে কিন্তু এই জায়গাটা আপনার শনি কিন্তু সর্বাত্মক শুভ প্রভাব দেবে। যেই শনি আপনার নবমপতি এবং আপনার ক্ষেত্রে দশমপতি, সে এখানে পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করে বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি আপনার ভাগ্যোন্নতি করতে পারবেন। আপনার সন্তান কেন্দ্রিক ব্যাপারে আপনার একটা ভাগ্য সাথ দেবে। আপনার জীবনে সার্বিক নিজস্ব যোগাযোগ, কমিউনিকেশন, পরাক্রমতার মাধ্যমে আপনি আপনার কর্মের জায়গায় আপনি সার্বিক দিক থেকে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। অন্য দিক থেকে অষ্টম ভাবে শনির দৃষ্টি পড়ছে, দশম দৃষ্টির মাধ্যমে 11th হাউস থেকে। দশম দৃষ্টির মাধ্যমে অষ্টম ভাবকে শনিদেব প্রভাবিত করার জন্য উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা আপনার জীবনে দীর্ঘদিনের চলতে থাকা কোনো ঝামেলাকে সম্পূর্ণ নিষ্পত্তি করে দেওয়া। আইনি ঝামেলা থাকলে, কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেটা কিন্তু অনেকটা সরিয়ে দেবে। শনি কিন্তু আপনার জীবনে দীর্ঘদিনের কোনো ঝামেলা, দীর্ঘদিনের কোনো অশান্তি, দীর্ঘদিনের কোনো সমস্যা, সেখান থেকে কিন্তু অনেকটা টেনে বার করে নিয়ে আসবে। শনিদেব কিন্তু তার দশম দৃষ্টির মাধ্যমে অষ্টম ভাবকে প্রভাবিত করা আপনার জীবনে কিন্তু দীর্ঘদিনের একটা আশাকে আপনার কিন্তু অবশ্যই স্বপ্নে আপনার বাস্তবায়িত করবে এবং আপনার জীবনে শুভ কোনো পরিবর্তন হতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে আপনাকে হেল্প করতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা কোমর বা হাড় সংক্রান্ত প্রবলেম, যাদের আর্থ্রাইটিসে ব্যথা বেদনা রয়েছে, দাঁতে ব্যথা বেদনা সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সেই ব্যথা বেদনাটা একটু বাড়তে পারে। তবে অবশ্যই বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু রাজ্যকারী গ্রহ, তার 11th হাউস প্রাপ্তি যোগের স্থানে অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে। আপনাদের অনেক দিক থেকে একটা আর্থিক রিটার্ন আসতে পারে। শনির থেকে সর্বাত্মক শুভ ফল পেতে গেলে আপনাকে কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এগুলো কিন্তু ডেফিনেটলি আপনাকে করতে হবে। এবং শনির যে মন্ত্র ওম নীলাঞ্চং পক্ষাং রবিশ্বতং মহাগ্রহং ছায়াগর্ভ সম্ভুতং বন্দে ভক্তা শনিশ্চরং, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরানম, ওম প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরানম, ওম প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরানম। তবে তো আপনার বাচ্চারে দেখতে হবে সত্যি বৃষ লগ্ন বা রাশি হলেও আপনার বাচ্চারে শনি কোন পজিশনে রয়েছে, শনি কতটা স্ট্রং রয়েছে। শনির অবস্থান যদি ভালো থাকে, তাহলে এই 11th হাউসে শনির অবস্থান আপনার জীবনে অনেক দিক থেকে লাভ, অনেক দিক থেকে ভাগ্যোন্নতির একটা সুযোগ ব্যাপার কিন্তু তৈরি করে দেবে। তাই আগে আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। কেননা ধরুন এত বৃষ রাশির যে সমস্ত লগ্ন বা রাশির মানুষরা আমার ভিডিও দেখছেন, সবার ক্ষেত্রে ধরুন আমি যে পজিটিভ জায়গাটা বললাম সেটা আপনি ততটা পাবেন যতটা হচ্ছে আপনার বাচ্চাটার শনি যতটা স্ট্রং রয়েছে। শনির অ্যাকচুয়ালি ক্ষমতার উপর বেশ করে আপনি পজিটিভ ফলটা লাভ করবেন। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।